সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলা যাবে কি? বাবার আমার, ভাইয়ের আমার, এরপর বাম পাদে ঢুকলাম। বাম পাদে ঢোকার সময় একটা দোয়া আছে না, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যখন আপনি পড়বেন তখন আরেকটা সুন্নাত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি শেষ জামানায় মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদ। শেষ জামানায় যখন মানুষ ডান হাতে বিড়ি খাবে, বাম হাতে চা খাবে, ডান হাত দিয়ে আপনার গিয়া হারাম সুদের টাকা নেবে, বাম হাত দিয়ে হালাল টাকা নেবে, বাম হাত দিয়ে বাম পা দিয়ে দুনিয়ার দিকে যাবে। মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিবে সে খাতা মুড়া দিবে, খাতা ঢেকে ঘুমিয়ে পড়বে। সকালবেলা সেটি কেমনে যাবে, আমার ছেলে কেমনে যাবে, আমার মেয়ে কেমনে যাবে, আমার ছেলে কেমনে যাবে, একটু ছোট মানুষ কেমনে যাবে। আরে বাবারে, ও মা, মাগো, মা, ও আমার কুতুবপুরের মায়েরা, বাবারা, একটু খেয়াল করে শোনো। তোমার ছেলের যদি ওই সময় টয়লেটে ধরে, তুমি কি বিছানায় টয়লেট করাইবা? কথা বল। তাহলে টয়লেটে তোমার শরীর নষ্ট হয়ে বিধায়ী তুমি টয়লেটে যেতে পারলা, আর তোমার দিল পবিত্র হবে, তোমার নফস পবিত্র হবে। এই জন্য আল্লাহর জিকিরে গেল না। আল্লাহর জিকির ছাড়া তো দিল পবিত্র হয় না, আল্লাহর জিকির ছাড়া ঈমান পবিত্র হয় না, আল্লাহর জিকির ছাড়া মুসলমান থাকা যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির হলো তোমাদের দিলে সান্ত্বনা পাবে, আমার জিকির তোমাদের দিলে সান্ত্বনা পাবে, তোমাদের দিলকে পরিষ্কার করবে, তোমাদের দিলকে মুছে দিবে, তোমাদের দিলকে ধুয়ে দিবে। অতএব ক্ষেত্রে আমার দিল, আমার জিকির তোমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি? এখন একদম আবার ফতোয়া দিবে, দিলের জিকির বড় জিকির। জিকির শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা। আমরা মনে মনে আল্লাহকে স্মরণ করি, আমরা বাকি নিবে আল্লাহকে স্মরণ করি, আমরা লুঙ্গি খুললে গেছে, বাকি নিবে গেছে, আমরা আল্লাহকে স্মরণ করি। এগুলো বাটপার, এগুলো প্রতারক, তাতে কোনো সন্দেহ নাই। এটি দেওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা আল্লাহ বললেন তো, না না এগুলো জিকির না। জিকির কি? খুলুন কোরআনুল কারীম, সরাসরি খুলুন, মোবাইল থেকে সফটওয়্যার দিয়ে বের করুন। আমি বলি আপনি মিনার 21 নম্বর পারা প্রথম আয়াতের মধ্যে, 21 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বললেন, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ। আল্লাহ বললেন সবচেয়ে বড় জিকির হলো নামাজ, সবচেয়ে বড় জিকির হলো নামাজ, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। ও ভাই, বড় জিকির নামাজ। কি ভাই বড় জিকির নামাজ? একটু শুনেন। মুয়াজ্জিন আযান দেয় যখন, আল্লাহু আকবার বলে, কার নাম নাই? জোরে বলেন, কার নাম? এরপর মুয়াজ্জিন যখন আযান শেষ করলেন, যখন ইকামত দেয় তখন কার জিকির? জোরে বলুন না, পিছনে যায় না, কার জিকির? মুয়াজ্জিন ইকামত শেষ, যখন ইমাম সাহেব তাকবীর পাবে তখন কার জিকির? এবার যখন ইমাম সাহেব সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার জিকির? এরপর যখন ইমাম সাহেব রুকুতে যায় ওই সব কার জিকির? এই যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কার জিকির? আর যখন বলে কার জিকির? আল্লাহর জিকির। এরপরে যখন ইমাম সাহেব সিজদা দেয়, সিজদা দিয়ে বলে রুকু দেয়, রুকু দিয়ে বলে সুবহান রাব্বিল আযীম, এটা কার জিকির? এরপর যখন সিজদা দিয়ে বলে সুবহানাল্লাহ আলা, কার জিকির? আপনি আসেন না ঘুমান? আছেন তো? একটু জোরে বলুন না, কার জিকির? আল্লাহ কিন্তু আল্লাহ বলে ডাকবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা তোমাকে আল্লাহ বলে ডেকেছে, কিয়ামতের ময়দানে এই ভিডিও ফুটেজটা দেখিয়ে দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমার এই ভাইগুলোকে সাথে নিয়ে আমিও পার হতে পারি। আল্লাহু আকবার বলা যাবে কি? ভাই আমার, এরপর যখন ইমাম সাহেব কি করে, তাশাহুদ বসে, তাশাহুদ সব শেষ করলো, তাশাহুদে বসে প্রথম বলে আত্তাহিয়াতু লিল্লাহি, কার জিকির? জোরে বলুন, কার জিকির?
এরপর যখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জিকির। তাহলে আগা থেকে গোড়া, প্রথম থেকে শেষ, ফার্স্ট থেকে লাস্ট, একদম শুরু থেকে শেষ, এরপর জিরো থেকে হিরো, সব পর্যন্ত যেখানে জিকির, ওই জিকিরকে বাদ দিয়া তোমরা জিকির করবা, লাল শাড়ি পরবা, মশ রাখবা, এরপরে বাউল গান গাইবা।